is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. পিঙ্কি, তোমার অধপতন যে শুরু হয়ে গেছে, তোমার কাউন্টডাউন শুরু, এটা বুঝতে পেরেছিলাম কোন দিন বলো তো, যে তোমার প্রচুর অহংকার হয়ে গেছে, প্রচুর অধ্যত্ত হয়ে গেছো তুমি, ঠিক আছে? এখন এসে তুমি সোশ্যাল মিডিয়াতে যদি বলো সুইসাইড করব, এদিকে কালকে তুমি তোমার জামাইয়ের লাইভে, আমি পুরো লাইভটাতে ছিলাম, তুমি লাইভে বলছো জামাইকে, মানে ফোনে বলছো, হুমকি দিচ্ছ, হুমকি, এটা হুমকি একরকম, মেয়েকে বলছো অবশ্যই যে আমি সুইসাইড করব, এটা কোনো বড় কথা নয়, ঠিক আছে? তুমি সুইসাইড করবে, কি হবে? কারোরই কিচ্ছু হবে না তাতে, ঠিক আছে? আমার কথাটা হলো, কথাটা ধ্যান দিয়ে মন দিয়ে শুনবে। সুইসাইড করলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যায় না, মরে গিয়ে সব কিছু সমস্যার সমাধান করা যায় না, ঠিক আছে? তোমাকে অনেকবার বলা হয়েছিল সঙ্গীতা ম্যাডামকে তুমি ভুল বুঝেছো, সঙ্গীতা দিকে তুমি ভুল বুঝেছো, ভুল বুঝে আজকে ওই মানুষটার কাছে হাতে পায়ে ধরে তোমরা কেঁদে কুটে মা মেয়ে গেছিলে, ওই মানুষটা কিন্তু তোমাদের কাছে আসেনি, ঠিক আছে? ওই মানুষটাকে তো তোমরা মা মেয়ে গেছিলে, যার জন্য ওই মানুষটা তোমাদের পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে কি করলো, এত কিছু ঝুঁকি নিয়ে তোমার মেয়েটাকে দিয়ে এলো, নিজের গাটের পয়সা খরচা করে মেয়েটাকে দিয়ে এলো, পরিণামে সে কী পেলো? তুমি কি করলে? যারা তোমার মেয়েকে সংসার থেকে বার করতে চাইলো আর ওইদিকে অপোজিট মেয়েটাকে তুলতে চাইলো, তুমি তাদের সাথে গিয়ে হাত মিলালে, হাত মিলিয়ে আকার ইঙ্গিতে অনেক আজে বাজেভাবে ইঙ্গিত করে সেই ভিডিওতে, সেই লাইভে গিয়ে তুমি কমেন্ট করতে শুরু করলে। ইভেন তুমি আর ওই 1.5 ফুটিয়া মেয়ের ইয়েতে গেলে, মেয়ের অনুষ্ঠানে শ্বশুরবাড়িতে গেলে, সেখানে তোমার যাওয়া কিন্তু উচিত হয়নি, তুমি যেতে, তারপরেও যদি যেতে একটা সুস্থ ভদ্রভাবে একটা মানে সিন ক্রিয়েট, মানে সুস্থ ভদ্রভাবে একটা যদি ওখানটায় কাটিয়ে আসতে, তাও একটা কথা ছিল, দুজনে মিলে ওখানে সিন ক্রিয়েট করে এসছো, কোনো না কোনোভাবে তুমি দিদিকেই, মানে সঙ্গীতা দিকেই হেনস্থা করেছো, ইনডাইরেক্টলি, মানে ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি ওনাকে অপমান করেছো, ঠিক আছে? তা তোমার এই যে অধ্যত্ত, এই যে তোমার বারবারন্ত, তুমি কথায় কথায় সমস্ত সব কিছু কিনে ফেলছো। কালকে তোমার আর বান্ধবী যখন, মানে তোমার মেয়ের শাশুড়ি যখন বললো চোকারের কথা, তোমার তখন তুমি কিনে ফেলবে, সব তুমি কিনে ফেলছো, জিনিসপত্র কিনে ফেলছো, খেলনা মানে কি বলবো, ইলেকট্রনিক জিনিস, সোনার জিনিস, হিরে, মানে কোনো কিছু তোমার এত পয়সা হয়ে গেছে। কোথা থেকে হয়েছে? আজকে মেয়েকে দিয়ে এসছো, সেই নিয়ে কিন্তু তুমি কামাচ্ছ, ঠিক আছে? কথাটা যেটা বলছি মন দিয়ে শুনবে। সেদিন থেকে আমি তোমার জানি দিন গোনা শুরু হয়ে গেছে, তুমি যেদিন বললে আমি ভগবান মানি না, ভিউয়ার্সদের মানি। কারা ভিউয়ার্সরা? ভগবান ছাড়া একটা পাতা নড়ে না, ঠিক আছে? ভগবান ছাড়া একটা পাতা নড়ে না। ঠাকুরের কাছে যাও, গিয়ে প্রণাম করো। আর এইদিকে আমাদের কাছে ভগবান তো সর্বপ্রথম আছে, তারপরে যদি কেউ ভগবান থেকে থাকে তোমার মেয়ের জন্য, ঠিক আছে? সঙ্গীতা ম্যাডাম, মানুষের মধ্যে দিয়ে ভগবান আসেন, ঠিক আছে? ভগবান কিন্তু নিজে নেমে আসেন না পৃথিবীতে, ভগবান মানুষের দ্বারাতে দিয়েই করান। সেই ভগবানটা আমাদের মধ্যে রয়েছে সঙ্গীতা দি, ঠিক আছে? এখনও সময় আছে, তোমাকে আমি বলছি এখনও সময় আছে, দেরি হয়ে যায়নি। তুমি মেয়েটাকে যদি চাও বাঁচাতে, মেয়েটাকে যদি চাও সংসার করাতে সম্মানের সহিত, ঠিক আছে? ওই এক পাতা সিঁদুর পরে নিলাম আর তো সংসার হয় না, ওতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। কথায় কথায় এসে সোশ্যাল মিডিয়াতে কাঁদতে বসে গেলে হবে না, এই নিয়ে সেই নিয়ে, ঘরের কাহিনী নিয়ে, ঘরের কেচ্ছা নিয়ে, ঘরের ইয়ে নিয়ে তুমি কাঁদতে বসে যাবে, ওটা কোনো লাইফ হলো না। মেয়েটাকে শিক্ষা দীক্ষা এখনও দেওয়ার সময় তোমার আছে। মেয়েটা এতটা অধ্যত্ত, মেয়েটার কিসের গো, কিসের জন্য, ও কী ভাবে নিজেকে, নিজেকে কীভাবে, ওর মধ্যে কোনো মার্জিত স্বভাব নেই, ওর মধ্যে কোনো মানে সুলভ আচরণ নেই। কেন? মেয়েটাতে কোনো কিছু তুমি শেখাওনি, শুধু অধ্যত্ত শিখেছো। নিজের জন্য একটা অধ্যত্ত আচরণ করো, মেয়েটাকেও ঠিক তেমনি অধ্যত্ত আচরণ করে মানে শিখেছো। কাউকে সম্মান করতে শেখাওনি। যে মেয়েটা মানে কি বলবো, 2 দিন আগে, 2 মাস আগে সঙ্গীতাদির হাতে পায়ে ধরেছে, কান্নাকাটি করেছে, তাকে তুলে দিয়েছে, সেই সঙ্গীতাদিকে সঙ্গীতা তুই তুকারি করে সম্বোধন করেছে। তুমি একবারও আওয়াজ তোলনি, কোনো কিছু বলনি। আজকে ফিরে পাচ্ছ তো রেজাল্ট, কিন্তু সেটা আমরা কাম্য নয়, সেটা আমরা চাইছি না, সেটা আমরা আশাও করছি না যে তোমার মেয়ের সংসারটা এইভাবে ভেঙে যাক। আমরা কি চাইছি? এখনও চাইছি তোমার মেয়ের সংসারটা হোক। আমরা চাইছি ওখানে আর থার্ড পার্সন কেউ না ঢুকুক, তোমার মেয়ের সংসার তোমার মেয়েই করুক গুছিয়ে। কিন্তু তার জন্য তোমাকে অনেকটা কিন্তু পথ এগোতে হবে। এখনও যদি চাও তোমার মেয়ে সংসার করুক, তোমাকে বারংবার বলছি, তুমি এসে কোনো কিছু চিন্তা করে, কে কি মনে করবে, কে কি ভাববে, কে কি করবে, ওইসব চিন্তা করে লাভ নেই। তুমি এসে সঙ্গীতাদির হাতে পায়ে ধরে কেঁদে কুটে ক্ষমা চাও।
ঠিক সেই যে আগে যেভাবে বলেছিলে, ঠিক আছে, ঠিক ওইভাবে সঙ্গীতাদিকে হাতে পায়ে ধরে ক্ষমা চাও যে দিদি আমার মেয়েটাকে বাঁচান, আমার যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, ঠিক আছে, ভুল মানে ক্ষমা করে দিন আমাকে বলে ভিডিও নামাও। ওই পার্সোনাল ফোন করে এমনি বলে কোনো লাভ হবে না, ঠিক আছে, কোনো লাভ হবে না, ওতে লাভ হবে না। সবারই একটা না মান সম্মান আছে। তুমি দিদিকে, আর দিদি মানুষটা ওই যে ভগবান বললাম, দিদি মানুষটা ভগবান, ভগবানের কাছে সব সন্তান পাপী নিষ্পাপী ভালো সব সন্তান ভগবান দেখে, কারণ প্রত্যেকটা সন্তানকে ভগবান তো পৃথিবীতে পাঠিয়েছে। সঙ্গীতাদিও আমাদের তেমনি একজন মানুষ। উনি তোমার মেয়ের আজকে উনি এরকম কেস প্রচুর লড়ে এসছে, যার জন্য উনি জানে। আমরা তো জানি না এসব ব্যাপারগুলো, এত কি আমরা বুঝি না? তুমি বোঝো। তুমি কি ভেবেছো ব্যাস আমার মেয়ে সংসারে চলে গেছে, জামাইয়ের ঘরে রয়েছে, তো আমার মেয়ের হয়ে গেল সব কিছু, আমি একদম হিরোইন হয়ে গেলাম নাকি? সোশ্যাল মিডিয়ায় আমি বুক চেয়ে যা খুশি তাই এখন বললেই আমার এখন দুটো পয়সা আসছে, ভিউজ আসছে, দুটো পয়সা আসছে, এখন আমি যা বলবো তাই হবে না, হয় না ওইভাবে, বুঝতে পারছো? পাশা ঘুরতে বেশিক্ষণ লাগলো না, দেখলো তো 2 মাস। আর তুমি তো জানো তোমার মেয়ের মেন্টালিটি কেমন, তুমি তো ভালো করে জানো। ও খুব হট মেজাজি, ও ও মানে কি বলবো, ওর মধ্যে একাগ্রতা কম, ওর মধ্যে সহ্য ক্ষমতা কম, তুমি তো ভালো করে জানো। তুমি মাও হয়ে যখন ফেড আপ হয়ে যাও, তাহলে বাইরের মানুষ কি করবে? আর সেই জায়গায় তো এখানে একটা বিরাট প্ল্যান হচ্ছে, একদম বিরাট প্ল্যান, এত মানে এরকম একটা প্ল্যান, সেই প্ল্যানে কিন্তু তারা সাকসেস। আর তুমি সেইখানটায় গিয়ে ইন্ধন জুগিয়েছো, তুমি সেইখানটায় গিয়ে ধোঁয়া দিয়েছো, ঠিক আছে, তুমি সেইখানটায় তুমি অনেকটা দায়ী তার জন্য, ঠিক আছে। আজকে তোমাকে শুনতে হবে, কিচ্ছু করার নেই। তাতে তুমি হুমকি চুমকি দাও, আমি আত্মহত্যা করবো, আমি সুইসাইড করবো, আমি মরে যাব, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিচ্ছু বলার নেই। আজকে তোমার মেয়ের জন্য, আজকে তোমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে সে সঙ্গীতাদিকে যেভাবে আজে বাজে কথা বলেছে, আমাদেরকে যেভাবে আজে বাজে কথা বলেছে, সোমা, ধরিত্রী, এপি দিদিভাই, কাকে না বলেছে ও আমাকে, কাকে না বলেছে বলো? কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা চুপ করেছিলাম, কেন বলো তো? শুধু সঙ্গীতাদি আমাদেরকে মানে থামিয়ে রেখেছে, কেন বলো তো? তোমার মেয়ের সংসারটা যেন সুস্থ সুন্দরভাবে হয়। আমরা কখনো, কালকের লাইভেও আমি বলেছি, আমরা অনেকে এসে আমাকে কমেন্ট করছে, দিদি ওই মেয়ে সংসার করার নয়। আমি বলছি না, ওই মেয়েকে নিয়ে কেউ কিছু বলবে না, ওই মেয়েকে নিয়ে তোমরা কেউ কিছু বলবে না। আমরা মনে প্রাণে চাই মেয়েটা সংসার করুক, কিন্তু কি করলে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে কাঁদতে বসে যাচ্ছ। তোমার এখানে উচিত কি ছিল? তোমার ভেতরে যা হচ্ছে হোক, তোমার কি করা দরকার ছিল? আমার স্বামীর সাথে যা হচ্ছে আমি মেয়েকে কিচ্ছু বুঝতে দেবো না, তাতে আমার মেয়ের কিন্তু এফেক্ট পড়তে পারে। আজকে তোমার মেয়ে যে লাইভে এসে হ্যাঁ তোমার হাজব্যান্ডকে নিয়ে এত কথা বললো, তার বাপকে নিয়ে এত কথা বললো, তাতে কি ভাবছো তুমি? এটা এফেক্ট পড়বে না তোমার মেয়ের উপরে? তাতে কি হলো? আর ওই ছেলেটা তো একটা চালবাজ, একটা কি বলবো, ওই ছেলেটার মধ্যে তো একটা ভীষণ বুদ্ধিমত্তা কাজ করে ছেলেটা। কালকে দেখেছো কীভাবে লাইভটা সবাই বলছে বন্ধ করতে, ওর মা অবধি বলছে। ওর মা মাঝে মাঝে ওর ছেলের প্যাচগুলো ওর মাও বুঝে উঠতে পারে না, বুঝতে পেরেছো? ওর মাও বুঝে উঠতে পারে না মাঝে মাঝে ওর ছেলে কোথা থেকে কি গেমটা খেলছে। কিন্তু ছেলে তো সুস্থ মাথায় ঠান্ডা মাথায় পুরো গেম খেলছে, ছেলে সুস্থ ঠান্ডা মাথায় গেম খেলছে, ঠিক আছে। এটা বিরাট একটা প্ল্যান ছিল, তোমার মেয়েও কিন্তু সেটা বুঝতে পেরেছিল। ও বলছিল না যে প্রথমের দিকে যখন গেল যে ছাদে উঠে কথা বলছে ঘন্টার পর ঘন্টা, তখন সবাই এটা নিয়ে আমরা ভিডিও নামাচ্ছিলাম, তখন ও কী বলছিল যে ওকে সময় দিতে হবে, ওরা 11 মাস একসাথে ছিল, ধুম করে বেরিয়ে আসতে পারবে না। ও কিন্তু বুঝতে পারছিল যে এখনও কিন্তু কালকের লাইভেও কিন্তু বলেছে যে সিসিটিভি ফুটেজ দেখা হোক। কেন বলেছে? নিশ্চয়ই কিছু না কিছু ঘটনাটা তো ঘটেছে, কিন্তু তাতে কি করা দরকার ছিল? ওকে দাঁতে, ওকে সবাই বলা হচ্ছে, সবাই ওকে বোঝাচ্ছে দাঁতে দাঁত কামড় দিয়ে পড়ে থাক তুই, ওটা তোর বাড়ি, ওইটাই তোর স্বামী, ওইটাই তোর সংসার, ওইটাই তোর সব কিছু, ঠিক আছে। জানে মেরে তো দিতে পারবে না। একটা বছর যদি ও এইভাবে দাঁত কামড়ে পড়ে থাকতে পারতো, ওর মাটির তলাটা শক্ত হয়ে যেত। কিন্তু আজকে কী করলে? তার জন্য তুমিও কিন্তু অনেকটা দায়ী পিঙ্কি, অনেকটা দায়ী। তুমি কি করলে? এসে বাপের নামে কাঁদতে কাঁদতে বসে গেলে, ব্যাস মেয়ে পরের দিন বাপকে গাল দিতে বসে গেল। এদিকে পূজা একটা SMS করলো, সেও একটা খারাপভাবে SMS ঠুকে দিল। তাতে কি হচ্ছে? সেটা তো চাইছেই যে সবার কাছে এই মেয়েটার দৃষ্টিভঙ্গিটা খারাপ হোক, তাতে যেন সবার চারিদিক থেকে যখন চেপে ধরবে তখন আমার এটাকে ছুঁড়ে ফেলে দিতে খুব ইজি হবে। আর ঠিক তাই, জিতনা মানে যেভাবে চেয়েছিল, হ্যাঁ জিতনা সোচ উতনাই কাম, যতটা চেয়েছিল ঠিক ততটাই হয়ে গেল, সাকসেস। সে কিন্তু তার খেলায় সাকসেস। আজকে প্রত্যেকটা মানুষ তোমার মেয়েকে চিৎকার করবে, তোমাকে চিৎকার করবে, ঠিক আছে, কারণ এখানে বিরাট একটা গেম প্ল্যান চলছে। কিন্তু সেই গেম প্ল্যান তো আমরা সাকসেস হতে দেবো না। কাজে তোমাকে কি করতে হবে তাহলে? এখন এসে যেমনি আগে সঙ্গীতা ম্যাডামের কাছে হাতে পায়ে ধরে আকুলি বিকুলি করেছিল, যদি চাও নিজের সম্মান,
নিজের মেয়ের সম্মান, নিজের মেয়ের সংসার, তোমাকে কেউ ফোর্স করছে না, কিন্তু এখানে তোমাকে জাস্ট বাস্তবটা বুঝিয়ে, আজকে দেখো তোমার পাশে যার লাইভে গিয়ে কমেন্ট করছিলে, দাঁত বাঁড় করে করে, দাঁত কেলিয়ে কেলিয়ে, মনে আছে কমেন্ট করছিলে? যে হ্যাঁ দেখো তাহলে থাকবে কেন রাতের পর রাত ফোন চ্যাটিং করে, মানে সোমার সাথে তোমার বলের প্রীত আছে, প্রেম আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো বলতেও যেন ধিৎকার লাগে। এই ব্যাপারগুলো নিয়ে যখন খুব আনন্দ নিয়ে সবাই মিলে, বেশ তুমি দেড়ফুটিয়া বেশ সবাই মিলে যখন গিয়ে করছো, দেখো আজকে আসে কিনা তারা, পাশে তোমার দাঁড়ায় কিনা, তোমার মেয়েকে সংসারে ঢুকিয়ে দেওয়ার জন্য দেখো দাঁড়ায় কিনা। তারা এটাই চাইছিল যে এই মেয়েকে প্ল্যান করে বার করব, এই শাড়িকে ঢুকাবো। তারা কিন্তু সাকসেস হতে চলেছে। তুমি যদি এখনও চাও যে আমার মেয়ে সংসার করুক, মেয়ে এখনও এরিয়ার মধ্যেই আছে, তুমি পারলে সঙ্গীতাদিকে ফোন করো। না, ফোন করলে হবে না, ফোন তো তুমি করে যাচ্ছ, ওতে কিচ্ছু হবে না। তুমি ভিডিও নামাও, আমি তোমাকে পার্সোনালি কথাটা তোমাকে বলতে পারি, তুমি ভিডিও নামাও, ঠিক আছে? ভিডিও নামিয়ে তুমি হাতে পায়ে ধরে ক্ষমা চাও, ঠিক আছে? চলো বন্ধুরা, এর বেশি আমি আর কিছু বলতে পারছি না, মাথা হ্যাং হয়ে যাচ্ছে, জানি না কি হবে লাস্টের দিন। চলো টাটা।